হরমুজ প্রণালী থেকে টোল আদায় করে ইরান কতটা লাভবান হতে পারে? বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই প্রণালী দিয়ে আসে। ইরানের পরিকল্পনা অনুযায়ী প্রতি জাহাজ থেকে 2 মিলিয়ন মার্কিন ডলার নেওয়া হতে পারে। প্রতিদিন এই প্রণালী দিয়ে 130 থেকে 140টিরও বেশি জাহাজ চলাচল করে। সেই হিসেবে প্রতিদিন 280 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করা সম্ভব। প্রতি বছরে 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করা সম্ভব হরমুজ প্রণালী থেকে টোল আদায় করে, যা ইরানের অর্থনীতি অনেক শক্তিশালী করবে। ইরান যদি হরমুজ প্রণালী সঠিকভাবে কন্ট্রোল করতে পারে, তাহলে ইরানের মোট জিডিপি এর প্রায় 20 থেকে 25% পর্যন্ত আয় হতে পারে। বর্তমানে ইরানের জিডিপি 400 বিলিয়ন ডলারের আশেপাশে রয়েছে। ইরান যদি সঠিকভাবে মাত্র 1 বছর হরমুজ প্রণালী থেকে টোল নিতে পারে, তাহলে ইরানের জিডিপি মাত্র 1 বছরে 600 থেকে 700 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। কিন্তু সমস্যা হলো, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ। সাধারণভাবে এখানে ট্রানজিট ফি নেওয়া আইনসম্মত না। তারপরও ইরান যদি হরমুজ প্রণালী কন্ট্রোল করা শুরু করে, তাহলে বিশ্বের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। তেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। ইউরোপ, আমেরিকার দেশগুলো এর বিরোধিতা করবে, ফলে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আপনার কাছে কি মনে হয়, ইরানের কি হরমুজ প্রণালী কন্ট্রোল করা উচিত হবে? হরমুজ প্রণালী থেকে টোল নিলে ইরান লাভবান হলেও অন্য দেশগুলোর জন্য সমস্যা হবে, বিশেষ করে এশিয়ার দেশগুলোর। কারণ হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব, কাতার থেকে বেশিরভাগ তেল এশিয়ার দেশগুলোতেই আসে।